সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালার যে বর্ণগুলো সাধারণত উচ্চারণ করতে ভুল করি সেগুলো নিয়ে আলোচনা করব। আর প্রথমেই বলে রাখি, আমরা শুধু যে বর্ণগুলো উচ্চারণ করতে ভুল করি শুধু সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে বর্ণটি আমরা উচ্চারণ করতে ভুল করি সেটি হলো এ, যেটাকে আমরা এ বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে এ, এবং এটা দিয়ে যদি আমরা ওয়ার্ড মেক করি তাহলে ফেমাস, ফেস, ফেয়ার ইত্যাদি। তারপর যে বর্ণটি আমরা উচ্চারণ করতে ভুল করি সেটি হলো এফ, যেটাকে আমরা এফ বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে এফ, অর্থাৎ ফেইল, ফেক, ফ্যামিলি, ফেমাস ইত্যাদি। তারপর জেই, যেটাকে আমরা জে বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে জেই, জেইলাস, জার্নি ইত্যাদি। তারপর খেই, যেটাকে আমরা কে বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে খেই, অর্থাৎ কিং, কিংডম ইত্যাদি। তারপর এল, যেটাকে আমরা এল বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে এল, অর্থাৎ লোকেশন, লেটার্স, লাভ। তারপর ও, যেটাকে আমরা ও বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে ও, অর্থাৎ ওখার, ওশান ইত্যাদি। এরপর ফি, যেটাকে আমরা পি বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে ফি, পাওয়ারফুল, পাবলিক। যেটাকে আমরা সাধারণত উচ্চারণ করে থাকি পাবলিক বা পাওয়ারফুল। এটার সঠিক উচ্চারণ যদি আমরা ফি করি তাহলে এটা দিয়ে ওয়ার্ড মেক করলে আমাদেরকে উচ্চারণ করতে হবে পাওয়ারফুল, পাবলিক। তারপর কিউ, কোয়ালিটি, কোয়াইট। তারপর আর, এটার উচ্চারণ আর রাইট, কিন্তু একটা বিষয় জেনে রাখা ভালো, আমেরিকানরা এটাকে উচ্চারণ করে আর, যেটা আমরা উচ্চারণ করে থাকি। আর ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে আ, অর্থাৎ তারা শেষে র আর উচ্চারণ করে না। এবং শব্দের মাঝখানে এবং শেষে যখন আর আসে তখন ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে না। যেমন আমরা বলি কম্পিউটার, রাইটার, আর ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে কম্পিউটার, রাইটার, অর্থাৎ তারা শেষের আর কে উচ্চারণ করে না। তারপর টি, যেটাকে আমরা টি বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে টি, ট্যালেন্ট, টক, টিচার ইত্যাদি। তারপরে ভি, তারপর ডবল ইউ, যেটাকে আমরা ডব্লিউ বলে থাকি। এটার সঠিক উচ্চারণ হবে ডবল ইউ। তারপর জেড। তবে একটা বিষয় জেনে রাখা ভালো, ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে জেড, মানে যেটা আমরা উচ্চারণ করে থাকি। আর আমেরিকানরা এটাকে উচ্চারণ করে জি,